আসতো না। আজকে দেখো ওরা মাটির সাথে মিশানো, আর আমি আমার জায়গায় দাঁড়াই। যদি আপনার এখানে হয় কি করবেন বলেন? জমিন তো প্রতিদিন বলে, আমি তো হাদিস দিলাম, আলা কুল্লা ইয়াউমিন, জমিনের যুক্তি শুনবেন। জমিন আল্লাহর জিজ্ঞাসা করে, কেন তুমি পেটে নিবে? তো বলে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাকশক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুরু বিআইনিকা ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। একটা করে খুইলা ধরে বলে, আল্লাহর কতদিন সহ্য করব নাফরমানি? যাক, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। সফলতা তো চাই বটে, দিতে তো চাইলেন বটে, নাইলে মুসলমানের ঘরে জন্ম দিবেন কেন? কিন্তু ইসলামের ছাপ কোথায়? সফলতা তো দিতে চান, নাইলে আপনাকে উম্মতে মুহাম্মদী বানায়া এত বড় কপাল দিবেন কেন? যেরকম আকাশ মাইপা বিপ্লব বিজ্ঞান বলতে পারবে না কত লম্বা পাশ, রব্বে কাবার কসম আপনার কপালও মাইপা কোন সৃষ্টি বলতে পারবে না কত লম্বা কত পাশ। আপনি জানেন না উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কত বড় কপাল আপনার। একটা দেখামো, আপনার কপাল যদি বড় না হইতো, তাহলে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, যিনাকে হিব্বুল্লাহ বলা হয়, হিব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা, আমাদের নবীজি যখন দুনিয়াতে আসেন তো মাত্র ওনাকে চাদরের উপরে রাখা হয়েছে, রাখতে দেরি, উনি সেজদায় যেতে দেরি করেন নাই। লম্বা সেজদার পরে উনি আত্তাহিয়াতুর সূরতে উঠা পড়ছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। কিতাবে আছে আম্মা জান রোম আর পারস্যের সমস্ত বড় বড় উপস্থাপনা কামরায় বসে দেখতেছিলেন, আর আম্মা জান আশ্চর্য হইতেছিলেন। তো একটু পরে যখন শুয়ে পড়ছেন, দৌড়ায় কোলে নিছেন, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় না। আর কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, ঢুকতে ঢুকতে ঢুকতে, আরবিতে এটাকে গমাম বলে, গমাম। ঢুকতে ঢুকতে পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, তো উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফল, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি আর জগৎ যেন আমার বন্ধুকে চেহারায়, নামে, গুণে চিনে। সুবহানাল্লাহ। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি চিনি না, এই কথা যেন না বলতে পারে যে ভুলে ব্যবহার ভুল হয়ে গেছে। তারপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, মাত্র কয়েক মিনিট আগের বাচ্চা বসে রুহানি জগতের সব এই সিনায় বড়, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াক্তি ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও, যত ভালো গুণ আছে সব ঢুকাও। তারপরে বলছে 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, তরজমা করব না কিন্তু, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। আল্লাহু 20টা গুণ ঢুকাও। তো ফেরেশতারা আওয়াজ দিছে, নবী তো 1.25 লক্ষ, মাত্র তো 20 জনের নাম বললেন। তো উপর থেকে জবাব আসছে, আবদিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন,
সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দেয়। তো দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছিলেন, ওই আপনার কপাল কত বড় এটা দেখাইতেছিলাম। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ যা প্রশংসা দেখতেছি উম্মতে মুহাম্মাদির, উম্মত হইতে চাইলে তো হওয়া যাবে না, কেননা ওরা আসবে অনেক পরে, আমি চলে আসছি আগে। আমি একটা দোয়া করি আপনার কাছে, সেটা হলো আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন আর দাফন করা হয়। বলেন, যে নবী আপনার হাতে কাফন দাফন চায়, আপনার ভাগ্যটা কত বড় ভাবেন না? ভাবতেও পারেন না, তুলনাও করতে পারেন না আপনার কপালটা কত বড়। নবী চাইতেছে নবী। আরেকটা বড় শোনাবো, মুসা আলাইহিস সালাম তো ফাতারা তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলছে আল্লাহ উম্মত বানায়া দেন। কেন কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, মুসা আলাইহিস সালাম বলতেছে তাওরাত উল্টাইলি খালি উম্মতে মুহাম্মদীর গান, খালি এদের আলোচনা, আমার নবী হওয়া দরকার নাই, উম্মতি বানায়া দেন। আল্লাহ বলে অনেক আগে চলে আসছো, এটা সম্ভব না। আগেরটা শুনাইলাম না, ওলামারা মানবে না। আগেরটা যদি শুনাই তো মানতে চাইব না। এইবার ভাবেন আপনার কপাল কত বড়। আরো দুই একটা দেখাই। আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর। বলছে প্রমাণ, তা আমার চেয়ে বেশি ভালোবাসা যদি না হইতো, আমি একটা ভুল করতে দেরি কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে জানায় দিতে দেরি করেন নাই, ডোল পিটায় জানায় দিছে। জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই? কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে। এই যুবকরা বলুক, ওরা নাচ না গান না এছাড়া সারা দিন যা দেখে নেটের ভিতরে, যদি বাড়িতে মা বাবা জানতো, বুকে হাত দিয়ে বলুক তো জায়গা দিত কি দিত না? হ্যাঁ, একটা দেখায় দিব না, আবার গাড়ি আটকায় দিব, আল্লাহই জানে। একটা দেখাবো, দুইজন তিনজন মিলে নাচ দেখতে থাকো। এক সময় একজনে খোঁচা দেয়, দেখছোস জিনিসটা কিরম। ওরা জিনিস কয় না, ওরা ম দিয়া কয়, ম দিয়া। শুরু হয়েছে কি দিয়া? হুজুরে মনে হয় বোঝে না, ওরা বুঝছে ম কি। হ্যাঁ, জিনিসটা কি সাথে সাথে গরম হইতে দেরি হয় না। এখন মজা নিবে কি দিয়া? মোবাইলে তো হাত ঢোকে না, কোথায় নাচে এটাও তো জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। হুজুরে নাউজুবিল্লাহ পড়ে কোন ওই জানে। সত্য তো? হ্যাঁ, কে লুকায়? আমি তো একদিনের চুমার কথা বললাম, এরকম তো ডেলি চুমা দেয় শতবার। কে লুকায়? আদম আলাইহিস সালাম তো এটাই বলতেছিল যে কত বড় কপাল, কত বড় ভালোবাসা। আরেকটা দেখাবো, আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করতে দেরি জান্নাতে বাড়ি করে দিতে দেরি করে না। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠায় দেয়া যাবে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হলে বুখারী শরীফে আছে, আল্লাহ প্রথম আকাশে আইসা বলে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি? আমি শুধু মাফ করব না, জান্নাতও তোকে দিয়ে দেব। এত বড় কপাল। কিন্তু বলেন আপনার ভিতরে ওই রাসূলের আদর্শ কত? রাগ হয় না, শুধু বলেন মহব্বত করি। যদি মহব্বতই কাজ চলতো, তাহলে আবু তালেবের কবর তো আমাকে কাঁদাইতো না,
আমি তো শতবার কাদাইছে আবু তালেবের কবর। আমি আবু তালেবের কবর চিনি, চলেন আমার সাথে, আমি দেখাই দিব। আর যেটা দেখানো সত্য দেখানো। কেননা কোন দিক দিয়ে গেলে আবু তালেবের কবর দেখা যায় এই রাস্তায় আপনি চিনেন না, আপনি চিনবেন করতে পারেন। কার পাশে শুয়ে আছে এটাও জানেন না আপনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শোয়া। শতবার আমাকে কাঁদাইতো না। আমরা না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি, না আবু তালেব চিনি। আপনি আবু তালেব চিনেন না? আবু তালেব কে? আপনি শুধু জানেন চাচা। তার দুনিয়ার ব্যক্তিত্বের ইতিহাস আপনার কাছে নাই। যাতে দেখলে পারস্য সম্রাট তাড়ায় যেত, যাকে দেখলে রুমের সম্রাট সালাম দিত। এত বড় ব্যক্তিত্ব আবু তালেব। হায় হায়, হারায় যাবো আমি ওই দিকে চলে গেলে, কথা আর গুছাইতে পারবো না। ওই কবর আমাকে কাঁদাইতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে চাচাকে কবরে দিয়েছে। আপনি জানেন এই হাতের এই ছোঁয়া কি? হায়, পিঠের ছোঁয়া পাই যদি, সামান্য কয়েকদিনের পিঠের ছোঁয়ায় যদি খেজুর গাছ জান্নাতে যাওয়ার অধিকারী হতে পারে, তো আবু তালেব তো 44 বছর বুকে রেখা পাচ্ছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বছর 6 মাস 10 দিন, যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বুকে রেখা পালছে, বুকে। 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছে বাতিজার জন্য। ইতিহাস আমার কথায় একমত হবে। মক্কা কেন আরব ভূখণ্ডে কোন সন্তান জন্ম নেয় নাই, কোন সর্দার জন্ম নেয় নাই। আবু তালেবকে 1 মিনিটের জন্য অবরুদ্ধ করে। যদি করতে পারত তাহলে আব্দুল মুত্তালিবকেই আবরাহা বাদশাহ অবরুদ্ধ করত। ও পারে না, 1 মিনিটের জন্য অবরুদ্ধ করতে পারে না। বলছে আমার উট আমাকে ফেরত দে। বলছে ঘর ভাঙতে আসছি, বলে ওটা ঘরের মালিক বুঝবে, আমার উট আমাকে ফেরত দে। আবরাহা 100 উট ফেরত দিতে বাধ্য হয়েছে। কেন? আবরাহা জানতো যে আমি কার লোকে পাঙ্গা নিতে চলছি, ঘরের লোকে পাঙ্গা নিতে পারবো, এটা ভাইবা ও আসছিল। কিন্তু আবু তালেব, আব্দুল মুত্তালিবের লোকে পাঙ্গা নেওয়ার ক্ষমতা ওর ছিল না। পাঙ্গা বোঝেন? ডাকায়া শব্দ। কিন্তু ও জানতো আবু তালেবের সাথে পারবো না। কেননা ঘরের মালিকের পরিচয় ওর কাছে ছিল না। ও ভাবছে ঘরের মালিক আর কি করবো, আমি তো হাতি নিয়ে আসছি, ঠিক না? পরিচয় ছিল না। আব্দুল মুত্তালিবের পরিচয় ওর কাছে ছিল। উট ফেরত দিছে সাথে সাথে। আয়েশা পুরা জাতিকে নিয়ে পাহাড়ের দিকে যেতে যেতে ঘরের দরজায় খালি হাত রেখা বইলা গেছে। দরজায় হাত রেখা কি বইলা গেছে। আরেকটা বললে তো ওলামা মানবই না। আল্লাহর রাসূল জন্ম নিছে কোন মাসে, কোন বছর? আমাল ফিল, ঠিক না? এরকমই তো, ভুল বলতেছি? আমাল ফিল ওই বছরে তো জন্ম নিছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওলামা তো মানবে না। বলছে আমেনা আমিও ধরলাম, কেননা শ্বশুর তো আব্দুল মুত্তালিব, আমিও ধরলাম, তুইও একটু হাত দিয়ে ছুঁয়া দে, তুই একটু হাত দিয়ে ছুঁয়া দে। বলছে আপনার ঘর আপনার কাছে রেখা গেলাম। মার রেখিন লেখছে, নাইলে আমি বলতাম না। আমেনারে বলছে তুই একটু হাত দিয়ে ছুঁয়া দে। আগেরটা বললে আর কেউ মানবে না, এই জন্য বলতেছিলাম। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমেনার পেটে আসছে, এখন তো ডাক্তারি পরীক্ষায় জানা যায় প্রেগনেন্ট হয়েছে। ওই সময় জানতে অনেক সময় লাগতো, এরকম টেকনোলজি তো ছিল না। কিন্তু পেটে আসতে দেরি, আমেনা জানতে দেরি করে নাই। আমেনা জানতে, কেননা পেটে আসতে দেরি, ঘরের দেওয়াল সালাম দিতে দেরি করে না। আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে। কিন্তু বালুর কণা ছালাম দিতে দেরি করে নাই।
বাহিরে যাওয়ার পরে মেঘ ছুটা এসে সালাম দিতে দেরি করে নেয়, আবু জাহালের বাদশা চলে আসছে। আমি না তো যেটা বুঝাইতেছিলাম, ওই নবীর উম্মত আপনি, কপাল আপনার কত বড়। আমি বুঝাইতে গেলে আমাদের সমাজ আসলে সত্য এটা, আমরা এগুলো নিয়ে চর্চা করি না, তো এই জন্য আমি বুঝাইতে গেলে আপনাদের বুঝে আসবে না যে আপনি কত বড় কপাল। কিন্তু আফসোস, সুখিত হইতে চাই, নবীর আদর্শে তো আদর্শবান হতে চাই। বলি মোহাব্বত করি, দেখাইতেছিলাম আবু তালেবের চেয়ে বেশি, আবু তালেবের চেয়ে বেশি। যতদিন কণ্ঠনালীর থেকে রু আবু তালেবের বাহির হয়ে না গেছে, ওই মুহূর্ত পর্যন্ত আরব ভূখণ্ড মক্কা কোন ব্যক্তির সাহস হয় নাই আল্লাহর রসুলকে শারীরিক ভাবে একটা চিমটি দিয়া কষ্ট দিবে, চিমটি, পাথরের একটা কণা দিয়া কষ্ট দিবে। কেননা আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না, দুনিয়া জানতো। আবু তালেব বলতো, তালাশ করে এটা কোন পাহাড়ের থেকে পাথর আসছে, ওই পাহাড় উঠা, তারপরে মা ওর মাথায় আমার ভাতিজাকে কষ্ট। আপনি জানেন না কতটুকু ভালোবাসতেন। বলবেন কলেমা পড়লো না কেন? হেদায়েত তো আল্লাহর হাতে। এই জন্যই তো বেলাল বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল্লাহিল হামদ ইয়া রাসূলুল্লাহ। তো বলতেছে, বেলাল এই কথা কেন বললা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করতেছি, হেদায়েত যদি আপনার হাতে থাকতো তাহলে আমি বেলালের সিরিয়াল মনে হয় জীবনও আসতো না। আপনি তো বনু হাশিমকে হেদায়েত দিতেন, তারপরে কুরাইশকে, তারপরে মক্কাবাসী, তারপরে আরব ভূখণ্ড। আমি বেলাল কই সেই ইথিওপিয়া, আমার সিরিয়াল জীবনে আসতো না। প্রশংসা আল্লাহর, যিনি আমারে 7 নম্বরে হেদায়েত দিয়েছেন। এই জন্য খুশিতে বলতেছি, আল্লাহ তোমার প্রশংসা। আল্লাহর বুঝানো ছিল যে শুধু ভালোবাসা কাজে আসবে না, রাগ হয়েন না, পায়ে হাত রাখেন। আমি এটাই বুঝাইতে চাইতেছি, এত বড় কপালের অধিকারী করতে চাইলো আপনি নবীর আদর্শ কতটুকু মানে, কতটুকু নবীর আদর্শ মানে। ওই রাসূল যে আপনার জন্য 23 বছরে একবারও চোখের পানি থামে নাই। আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, 23 বছরে একবারও চোখের পানি থামে নাই। 23 বছর জিবরিল মিকাইল যে দুইজন মিলা জিজ্ঞাসা করতেছে, মা যালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বসে উম্মতের জন্য চোখের পানি থামে। দেখি আপনাদের দিলে লাগে কিনা, যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বসে ফামান লিবাদি উম্মতি, আমার পরে উম্মতকে দেখাকে রাখবে। এখনো কবরে যিনি উম্মতের জন্য কাঁদতেছেন, যে আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়ে সিরাতের কিনারে চলে গেছে? জিবরিল আলাইহিস সালাম কসম খায়া সান্ত্বনা দিবে, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। আপনি শান্ত হন, উম্মত এখনো ওঠে নাই। যে রাসূল আপনার জন্য কবরের থেকে কাঁদতে কাঁদতে উঠবে, সামান্য একটা এলাকায় পথ পাওয়ার জন্য। বলেন আমাকে যুক্তি দিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই বাংলার জমিনে কত বাচ্চা এতিম হয়েছে আজ পর্যন্ত? কত মেয়ে বিধবা হয়েছে বলেন? কত মার বুক খালি হয়েছে বলেন? কত তাজা রক্ত এই জমিনে পড়ছে বলেন? শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, শুধু ওয়ার্ডের একটা চেয়ার। বলেন আমাকে, আপনার নবী আমার নবী
দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ পাবে। মাকামে মাহমুদ কি প্লাস্টিকের চেয়ারের মতো? দুটা চেয়ারই তো আল্লাহ বানাইছেন, একটা কুরসি একটা মাকামে মাহমুদ। উনি তো বৈশা দেখবেন আর চারটা কিরম বানাইছেন। উনি শুধু চোখ দিয়ে দেখবেন, হাত লাগায় দেখবেন, কিন্তু বৈশা দেখবেন না। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বসে যে তিন জায়গায় ছোটে ও বসে কি করে? বসে তিন জায়গায় ছোটবেন মানে আমি উম্মতকে বইলা আসছি নিজের হাতে হাউজে কাউসার পান করাবো। আমি বইলা আসছি আমি অপেক্ষা করব, উম্মত যেন অপেক্ষা করতে না হয়। আমি এখনই ছুটবো হাউজে কাউসারে, পিপাসিত উম্মতকে পানি পান করাবো। ওইখান থেকে ছুটবো মিজানে। যদি পাল্লা না জোকে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো তো লাগাবো কোথায়? মিজানের ওইখানে কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিবেন সালতুকা, আমি চাইলে নাকি দিবেন। শাফি তু শাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। লা ইউকসিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। আপনি আমাকে আগেই জানায়া দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমিও বইলা আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি বিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকাকালীন আমি আপনার উপরে রাজি হব না। আমি তো মিজানে দৌড়াবো, তারপর আমি পুলসেরাতে দৌড়াবো। কিন্তু আফসোস তো ওইখানেই। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আরে রাগ হবেন? বলবো হ্যাঁ, শুধু মোহাব্বত করেন। একজনও তো নাই এখানে গত শুক্রবারে 1000 দরুদ পড়ছে। একজন না স্টেজে আছে না স্টেজের বাহিরে আছে। কি মোহাব্বত করেন আপনি? বাকিটা তো বাদেই দিলাম। 500 বার পড়ছে এরকম তো নাই, 200 বার পড়ছে এরকম তো নাই। আছে মনে হয় 200 বার দুই একজন। কোন যুবক বলুক আমি শুক্রবারে 10 বার দরুদ পড়ছি। আপনার নবী তো আপনার কাছে আবেদন করলো, আপনার কাছে দরখাস্ত করে গেল, আবেদন করে গেল, অনুরোধ করে গেল, হাত পাইতে গেল। সহিহ হাদিস, প্রসিদ্ধ হাদিস, শুক্রবারে আমার উপরে দরুদ বেশি বেশি পড়ো। শুধু শুক্রবারে, 6 দিন পারো না, শুক্রবারে পড়ো। আপনি হাউজে কাউসারে দাঁড়াবেন কোন চেহারা নিয়া? শুধু বলবেন মোহাব্বত করি, প্রমাণ কি? কাহিনী মনে উঠলো, কাহিনী খোরাসানে বলে এক ফ্যামিলি আসছে খোরাসানের বাদশার কাছে। বিধবা মহিলা, 8-10টা বাচ্চা নিয়া বলছে আমি আহলে বাইত, আমি খোরাসানের পাশের দেশ থেকে আসছি, শুনছি তুমি বড় দানবীর, বড় ইনসাফকারী, তুমি আমাকে একটু আশ্রয় দাও। তো বলতেছে বোন, এইখানে সবাই নিজেকে সাইয়েদ বলে, আমি কয়জনকে আশ্রয় দিব? তোর কাছে প্রমাণ কি দেখা? তো বলছে আমি বিধবা মেয়ের প্রমাণ করতে পাবো। তো উঠা চলে গেছে। তো আরেকজনে বলছে এখানে একজন অগ্নি পূজক আছে, ও বড় সদয়বান, বড় দানশীল, তুমি ওর কাছে যায় দেখতে পারো যে তোমাকে জায়গা দেয় কিনা। তো যায় অগ্নি পূজকের কাছে যখন বলছে, সে বলছে থাকো আমার এখানে, সব ব্যবস্থা করে দিতেছি। তো খোরাসানের বাকরা রাত্রে স্বপ্নে দেখছে একটা আল্লাহর রসুলকে। আল্লাহর রসুল জান্নাতে এক বিশাল মহলের সামনে দাঁড়ায় আছে, রাজমহলের সামনে। তো জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, এই রাজমহল কার? বলছে একজন মুসলমানের। তো খোরাসানের বাদশা বলতেছে আমিও তো মুসলমান। তুই যে মুসলমান, প্রমাণ দে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান। বলছে তুই তো দিনের বেলা আমার মেয়ের কাছে প্রমাণ চাইলি, এখন তুইও আমার প্রমাণ দে তুই মুসলমান কেমনে? আমরা যে ভালোবাসি, প্রমাণ কি? রাগ হয় না? রাগ হয়ে যাবে? হ্যাঁ, আমি দুনিয়া ঘুরে বলতেছি, রাগ হয়ে যাবে? হ্যাঁ, আমি এই জন্য বলি যদি পারতাম বক্সের ভিতরে বইরা একটা নিয়ে আইতে আর চুপে চাপে বাংলাদেশের কোনখানে বহায় দিতে,
তাহলে আমার বিশ্বাস, আমার ব্যবসা এমন জমা জমতো, আর এক ব্যবসায় এমন 10 নামতো, বাংলাদেশের মানুষ খালি দেখতে থাকতো। যদি পারতাম একটা বক্সে বইলাম, আমি গিরিশ গেছি, গিরিশের পাদ্রীরা এত বড় দাঁড়ি, এত বড় বাবরি, গিরিশরা অনেক লম্বা হয়। লোকমান আলাইহিস ইসলামের এলাকা তো গিরিশ, লোকমান আলাইহিস ইসলামের এলাকা কিন্তু গিরিশ। আমি যায় বলতেছি না, সক্রেটিসের বাড়িও গিরিশ। আমি দেখে আসছি আর বাড়ি। মুসলমান ছিল, 2টা মসজিদ আছে, একটা তালা দেওয়া, একটা গির্জা, একটা জাদুঘর বানানো। যদিও বলে সক্রেটিস মুসলমান না, মুসলমান সে। তো যেমন লম্বা তেমন লম্বা দাড়ি, বাবরি, কালো জুব্বা পরে, কালো পাগড়ি পরে, টকটকে সুন্দর। আপনাদেরকে আমি ছবি দেখাইতে পারি, আপনার মন কইরা যাবে, আপনি বলবেন নূর আর নূর। কিন্তু খ্রিস্টান পাদ্রী। আমি প্রথম গেছি 2008-এ, আর প্রথম ইজতেমা হইতেছিল এখানে। অলিম্পিক শুরু হয়েছে 2004-এ, আর প্রথম অলিম্পিক হয়েছে গ্রিসে। ওই স্টেডিয়ামে আমাদের ইজতেমা ছিল, স্টেডিয়াম ভাড়া করা। আমি বড় কাছের থেকে ওদেরকে দেখছি। এই জন্য পোপ সারা দুনিয়ায় যেতে পারে, গ্রিসে যেতে পারে। কেননা আরবিতে গ্রিসকে বলে ইউনান। ইউনান সভ্যতা এখনো আছে। আর গ্রিসের পাদ্রীরা বলে যে দুনিয়ার অরাজকতার মূল হইল পোপ। এই জন্য পোপ গ্রিসে নিষিদ্ধ। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে পোপ গ্রিসে গেছে, তার গ্রিসে ঢোকা নিষিদ্ধ। তো বলতেছিলাম মেরে দোস্ত, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা। আপনি প্রমাণ দিবেন কি দিয়া? আদর্শ ছাড়া। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমান ছাপ নাই, কোরআন দিল চুমা নাই, কপাল খুলে দিলেন নবীর উম্মত বানায়া, তারপরেও নবীর আদর্শ। তা আপনি সুখে থাকেন কি করে? আপনি মাথায় পিস্তল নিয়ে গুলি করবেন না তো কে করবে? আপনি রশি দিয়া ঘরে ঝুলবেন না তো কে ঝুলবে? আপনার দেশে হিরোইন বিক্রি হবে না তো কোন দেশে বিক্রি হবে? আপনার দেশের যুবকরা বাবা খাবে না তো কোন দেশের যুবকরা বাবা খাবে? আপনার দেশে ডাল খাবে না তো খাবে কি? আপনি আমাকে বুঝান। পেরেশান দেখি তো আত্মহত্যা করে, ঠিক না? পেরেশান দেখি তো বাবার মুরিদ হয়, ঠিক না? বাবার মুরিদ বুঝেন, ইয়া বাহা ইয়া বাহা। নাইলে আপনার সমাজের যুবকরা ডাল খাবে কেন? নবীর আদর্শ থাকলে তো ডাইলের দরকার হয় না। নবীর আদর্শ থাকলে তো ইয়া বাহার দরকার হয় না। নবীর আদর্শ থাকলে তো কিছুরই দরকার হয় না। নবীর আদর্শ থাকলে ঘরে আসবাবেরও দরকার হয় না। আপনি একটা দেখান, আজ পর্যন্ত কোন রাইটিং, কোন রাইটারের একটা লেখা আপনি আমাকে দেখান দুনিয়ার কোন ভাষায় যে কোন কলম লিখতে পারছে সাহাবা সুখী ছিল না। কোন রাইটারের কলম থেকে বেরিয়েছে কিনা? হ্যাঁ, ওরা বলবে অশিক্ষিত ছিল মানি, ক্ষুধার্ত ছিল মানি, কাপড় ছিল না মানি, জুতা ছিল না মানি, ঘর ছিল না মানি, দারিদ্র থেকে দারিদ্রতম ছিল মানি, কিন্তু অসুখী ছিল তো লিখতে পারো। অশিক্ষিত, হ্যাঁ, এই ধারণায় যে আমাদের জেনারেল শিক্ষায় ওনারা কি ছিল না? শিক্ষিত। জেনারেলের অর্থ কি? আপনি আবার গৌরব করেন কি কইরা পিএইচডি কইরা? ওটাও তো জেনারেল, ঠিক না? হ্যাঁ, সাহাবা জেনারেল সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে কেন? ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। বিদায় অগ্নিগিরিকে ইশারায় আবদ্ধ করতে পারত, টোকা দিয়ে ভূমিকম্প দূরীভূত করতে পারত, ডাইকা মেঘের থেকে বৃষ্টি নামাইতে পারত,
পুরান চাকরিকে ঘুরায়া আটা বাহির করতে পারতো, যেখানে পানি উঠান না ওইখান থেকে পানি উঠাইতে পারতো, ইশারা দিয়া মেঘ সূর্যকে থামাইতে পারতো, সমুদ্রের উপরে ঘোড়া চালাইতে পারতো, সিংহকে ডাইকা কানে ধরে থাপ্পড় মারতে পারতো, সিংহকে ডাইকা উম্মে হারাম বলতো, আমাকে লোকালয়ে পৌঁছায় দেয় পিঠে ওঠেন, তো উম্মে আমি চোখে দেখে আসছি এগুলা, যেটা বলছি এগুলো সব আমার চোখে দেখা, ওই জায়গা আমি দেখে আসছি, না দেখলে এতটুকু আমার ভিতরে আঘাত করতো না। উম্মে হারাম সিংহের পেটে চড়া লোকালয়ে যেতেছে, ওই জায়গা আমি দেখে আসছি, যেই জঙ্গলে উনি সিংহকে ডাইকা লোকালয়ে গেছেন, টিউনেসিয়ার ওই জঙ্গল আমি দেখে আসছি। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। আপনি বলবেন তাইলে দুনিয়াটাকে উন্নত করে দিয়া গেল না কেন? ওনারা জানতেন 3 দিনের জীবন, এটাকে সাজাইলি কি লাভ। এই জন্য তো আমি বলি, আমি চিনি সিলেটে এক বাড়ি 450 কোটি টাকা দিয়ে বানাইছে, চিনি আমি, হয়তো 4 তারিখই যাওয়া হবে আমার, চিনি বিক্রমপুরে, সুন্দর সুন্দর বাড়ি, ঠিক না? আজ পর্যন্ত তো গুলশানের বাড়ির ভিতরে কোন বাড়ির মালিককে কেউ কবর দিল না। কেন? সত্য তো এটাই, বানাবা তোমাকে বেশি দিন থাকতে দিব না, কামাবা তোমাকে বেশি খাইতে দিব না, জমাইবা তোমাকে পুরা ভোগ করতে দিব না, এটাই সত্য। এই জন্য সাহাবায়ে কেরাম এখানে নেন নাই। নাইলে আপনি প্রযুক্তি দিয়ে মরেন, সাহাবা প্রযুক্তি ছাড়া উঠতে পারতো, নাইলে সমুদ্রের উপরে ঘোড়া কি করে দৌড়াইতে পারলো? যান বাহরাইন দেখা আসেন, দাম্মামের এই পাশে বাহরাইনে এখনো চিহ্ন লাগা আছে, যেখান দিয়ে ওনারা সমুদ্র পার হয়েছেন ঘোড়া দৌড়া। কয় কিলোমিটার? 27 কিলোমিটার। উকবা বিন নাফে যেখানে আটলান্টিকের ভিতরে, আমি 2 বার গেছি, আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া বলতেছে ওই পারে কোনো মানুষ আছে বল, আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাব। ওইখানেও 2টা মিনার বানানো আছে এখন, জান আমি 2 বার দেখে আসছি। আর আমি ম্যাপ ফলায়া দেখছি, নাক বরাবর নিউ ইয়র্ক, ওইখান থেকে নিউ ইয়র্কের ফ্লাইট হলো 8 ঘন্টা, 8 ঘন্টা টানা আটলান্টিকের উপরে চলে, আর উনিকে আমি ঘোড়ার উপর দিয়ে পার হব। টিউনেসিয়া ওনার কবর, আমি কবর দেখে বলছি উকবা তোমাকে সালাম, শুধু সালাম দিলে হবে না, একটা সেলুটও দিতে হবে তোমাকে, তুমি কি শিখায় গেল আমার? আপনি তো দুনিয়া ঘুরেন নাই, দেখেন নাই। আজকে সুখী হইতে চাই বটে, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মানুষ বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মুসলমান বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইলো, আপনাকে মানুষ বানাইলো। মানবতা কোথায় আপনার? মুসলমান বানাইলেন, ইসলামের ছাপ কোথায়? উম্মত বানায় এত বড় কপাল দিলেন, ওই নবীর আদর্শ। আজকে তো আপনার আমার কাছে নবীর আদর্শ যতটুকু ঘৃণিত, যতটুকু দীক্ষিত, যতটুকু অবহেলিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, দুনিয়ার কারো কাছে তো না। আপনার কাছেই তো সবচেয়ে বেশি দীক্ষিত। তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? এখন চিন্তা করেন, আপনি মরার পরে সুখ পাবেন তো পাবেন কি করে? শেষ কথা, কেননা কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন? কয়টা প্রশ্ন? 3টা আমিও মানি, কিন্তু মেইন প্রশ্ন একটা। কয়টা? কয়টা? ভালো মতে শুনেন, কিন্তু ভালো মতে। মেইন প্রশ্ন কয়টা? এটা ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই। ইমাম মুসলিম লিখছে, আমি লিখি নাই। কিতাবুল জানায়েজে লিখছে। আমি 2 দিন আগেও পড়াইছি, আজকেও যোহরের পরে পড়াইছি ওই হাদিস, 5ম পারায়, বুখারী শরীফের 5ম পারায়, আজকে যোহরে আমি পড়াইছি। মেইন প্রশ্ন কয়টা? একটা। এটা পারলো তো বাকি 2টা ওকে হয়ে গেল, এটা পারলো না তো বাকি 2টা ওকে হলো না। 3টা আমি মানি, আবু দাউদ শরীফে আছে, কিন্তু ইমাম মুসলিম, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি
ওনারা একটা লেখছেন, মেইন প্রশ্ন একটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন, তুমি দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো, কতটুকু তার রঙে রঙিন ছিলা বলো, তার সম্বন্ধে তোমার কতটুকু ধারণা ছিল বলো, কতটুকু তুমি তাকে চিনতে বলো, কতটুকু তার আলোচনা করতে বলো, কতটুকু তার সম্বন্ধে পড়তে বলো, এটাই জিজ্ঞেস করা হবে। আমি তো শুধু কাঁদতেছি না যে শুক্রবারে দুরূদ পড়ে না, ডেলি পড়ে না, ডেলি আল্লাহ বলে না 10 বার, এখানে নাই কেউ ডেলি 200 বার আল্লাহ বলে, হলো 1-8 জন হইতে পারে, এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। আমি তো এই জন্য কাঁদতেছি, আপনি সুখ পান কি করে? নাইলে যুবক ও সুখ হবে না? যুবকদের চলা দেখলেই তো মনে হয় ও সুখী না, নাইলে ও একা চললে একরকম চলে, বন্ধুদের সাথে চললে আরেক রকম চলে, বাইকে উঠলে আরেক রকম চলে, আর পিছে কেউ বসা থাকলে একবারে অ্যাবনরমাল, ফুল চার্জ, ঠিক না? এরকম চলবে কেন? আমার সমাজের মানুষগুলোকে, আমি যখন প্রথম অস্ট্রেলিয়ায় গেছি, প্রথম আমাকে যারা রিসিভ করতে আসছে, আমি বাহির হয়ে জিজ্ঞেস করছি তোমাদের এখানে মানসিক রোগীর পার্সেন্টেজ কত? আমাকে বলতেছে, হুজুর আপনি ফার্স্ট টাইম আসলেন অস্ট্রেলিয়ায়, এই প্রশ্ন তো আমাকে আজ পর্যন্ত কেউ করলো না। আমাকে রিসিভ করতে আসছে 2 জন ডাক্তার, 2 জন কেমিস্ট্রি, আরো সাথীরা, বলছে এই প্রশ্ন করলেন কেন? আমি বললাম মানুষগুলাকে আমার কাছে অ্যাবনরমাল বলে হলো। হতে পারে মানুষের আল্লাহ বিদ্যা দিছে, তো আমাদের এখানে 4 জনে 1 জন হলো মানসিক, 4 জনে, তাহলে শতকরা কত? শতকরা কত? দুনিয়া 4-25 100, 25 জন, মানে 100 জনের ভিতরে 104 ভাগের 1 ভাগ হলো কত? মানসিক রোগী অস্ট্রেলিয়া। আমাকে জিজ্ঞেস করলো আপনি জানলেন কি করে? আমি তো ওদের ব্যবহার আমার কাছে অ্যাবনরমাল মনে হলো, কেননা আমি 3টা এয়ারপোর্ট ক্রস করে আসছিলাম, আর 3টা হলো দুনিয়ার ফার্স্ট এয়ারপোর্ট। তারপরে ওরা যে ব্যবহার করছে, এই ব্যবহার অ্যাবনরমাল না হলে করতে পারে না, কেননা সব জায়গায় তো একই প্রযুক্তি, ঠিক না? 3টা এক ক্যাটাগরির দেশ, ঠিক না? তো ওদের প্রযুক্তিও তো এক, ঠিক না? ওর তো বাবা ছিল 3টা যখন ক্রস করে আসছে, তাহলে আমি ওকে সেলুট দিয়ে ছেড়ে দিই, ঠিক না? হ্যাঁ, মাথা যদি ঠিক থাকতো, ঠিক না? আমি বললাম এটা আমাকে ভাবাইছে যে অ্যাবনরমাল হবে, আমাকে বলতেছে হুজুর আপনাকে সেলুট। আপনি প্রথম ব্যক্তি যে অস্ট্রেলিয়ার ঢুকা এই কথা জিজ্ঞাসা করছেন এখানে মানুষের মানসিক রোগী কত, পার্সেন্টেজে কত। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন এইখানে যখন আপনি সুখী না, তো এইখানে সুখী হবেন কি? কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াবেন কি? আপনি বলবেন ভালোবাসি, আরে আপনি তো গাদার সমান বাসেন না, গাদার সমান, রাগ হয়ে যাবেন। আল্লাহর রাসূলের গাদা ছিল ইয়াফুর, খায়বরের যুদ্ধে পাইছিলেন, পান নাই? খায়বরের যুদ্ধের মাল যখন জমা হয়েছে, তো গাদা আল্লাহর রাসূলের সাথে আরবি ভাষায় কথা বলছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আপনি আমাকে আপনার খেদমতে নিবেন? আল্লাহর রাসূল বলে, এখনো তো মাল ভাগ হয় নাই, আমি তোমাকে নেই তো নেই কি করে? তো সাহাবায়ে কেরাম দেখা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভাগ হইতে হবে না, আমরা সবাই দাবি ছেড়ে দিলাম, আপনি নিয়ে নেন। নাম ছিল ইয়াকুব।
আল্লাহর রাসূল মাঝে মাঝে পিঠে উঠতেন কখনো, কিন্তু বেশি কাজে লাগাইতেন দূতের কাজ। সাহাবাদেরকে চিনতেন, বাড়ি চিনতেন, যাকে ডাকতে হতো আল্লাহ বলতেন অমুককে ডেকে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাকতে পাঠাইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ছুটতে ছুটতে আসছে আর আয়েশা আমার দরজায় ঠক করে মাথা দিয়া মারছে। আমি দৌড়ে যায় দরজা খুলছি, দেখি ইয়াফুর দাঁড়ায় আছে, মাথায় ইশারা দিতেছে, ডাকে। বলে আমি দরজা বন্ধ করব কি, আমি তো ছুট দিল নূর। ইয়াফুর আমার পিছে দৌড় দিতেছে, পাল্লা চলতেছে যে আমি আগে পৌঁছি না, ইয়াফুর আগে পৌঁছে। যেদিন আল্লাহ রাসূল দুনিয়ার থেকে চলে যায় সবাই সয়া নিছে, কিন্তু ইয়াফুর সইতে পারে না। সে মদিনার গলিতে দৌড়াইতে ছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। তার জানা ছিল না সামনে কুয়া ছিল, কুয়ার ভিতরে পড়ছে, চিরদিনের জন্য কবর হয়ে গেছে। আপনি কতটুকু ভালোবাসেন আল্লাহ রাসূল? কতটুকু? এতটুকু যতটুকু ইয়াফুর বাসত। আজকে দুরবস্থা তো এই জন্যই। সব আছে, আপনার ঘরে এসি আছে, আপনার ঘরে কার্পেট আছে, দামি পর্দা আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, সমস্ত ওয়াশিং মেশিন আছে, এমনকি শরীর মেসেজ করার জন্য চেয়ারও আছে, সব আছে। কিন্তু কেউ হাত দিয়া বলুক বুকে সে সুখ আছে, শান্তি আছে, সে নিজেকে সফল বলে? কোন স্বামী বলতে পারবে যে আমি সফল স্বামী? কোন স্ত্রী বলতে পারবে আমি সফল স্ত্রী? কোন সন্তান বলতে পারবে আমরা সফল সন্তান? কোন মা বাবা বলতে পারবে আমরা সফল মা বাবা? সুখ নাই কেন? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি সুখী হবেন বস্তু দিয়া। এই বস্তুও কে দিছে? হ্যাঁ, এই প্রযুক্তি মাথার ভিতরে কে দিছে? এটাও আল্লাহর দেওয়া। এটা দিয়ে আপনি সুখী হবেন। এই জন্য আসেন তওবা করি, ইসলামের ছাপ লাগাই, নবীর আদর্শের উপরে উঠি, তাইলে সুখ পাবো। এইখানেও পাবো, ওইখানেও পাবো, এইখানেও সুখী হবো। দুই একটা দেখায় দিব। হ্যাঁ, শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রম করে আসতেন, সারাদিন পরিশ্রম। ওনার আব্বা ছিলেন না, রাত্রে ওনার প্রথম কাজ ছিল এশারের পরে আম্মার পায়ে তেল মালিশ করতেন আর পা টিপা টিপা আম্মা কুটুম পড়াইতেন। আম্মা ঘুমায় গেলে ওনার রাত্র শুরু হতো। মাঝে মাঝে পায়ের তালু উঠে চুমা দিতেন। আম্মা বলতো আমার পায়ের তালুতে চুমা। শাফি তুমি হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে কে চুমা দেয়? আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে? কসাই। আমি যেরকম জিজ্ঞেসি আপনি এরকমই জবাব দিচ্ছেন, আমি কই কসাই কই? আল্লাহ কই সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস দেন, যে দেখি কি আমল করে আমার সাথে জান্নাতের সঙ্গী হলো, বন্ধু হলো। তো যায়া দেখে হ্যাঁ কসাই গোস্ত বেচতেছে। যখন দোকান বন্ধ করার সময় হয়েছে তো ছোট একটা গোস্তের টুকরাকে কিমা বানায় থৈলির ভিতরে ভরতে ছিল। তো মুসা আলাইহিস সালাম বলতেছে তোমার এখানে মেহমান হওয়া যাবে? তো বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে, আমি প্রথমে এক জায়গায় যাব, ওইখান থেকে পরে পাশে আমার ঘর, আমার ঘরে পরে যাব। অসুবিধা নাই তো? বলছে কোনো অসুবিধা নেই। কেননা মুসা আলাইহিস সালাম জানে খিজির আলাইহিস সালামের সাথে চলতে যায় তো উনি এখন চুপচাপ, কসাই গেছে দোকান বন্ধ করা, এক ঘরে ঢুকছে, খুন খুনে বিনিদ্যা বসা ছিল, শোয়া ছিল। দুইকা তাকে পরিপাটি করছে, খেদমত সেদমত করা, তারপরে খানা বানায়া বুকে লাগায়া বসায়া খাওয়ায়া কমপ্লিট করার পরে বলছে চলো পাশে আমার ঘর। তো বলছে ভাই এই বিনিদ্যা কে? এটা আমার মা।
আচ্ছা তুমি সেবা যত্ন সব শেষ করার পরে জানি আম্মাকে যখন শোয়ায় দিলাম, আম্মা জানি কি বললো, দূর পাগল মা, সকালে আমি যাওয়ার সময় মার সব খেদমত কইরা পরিপাটি কইরা যাই, আবার বিকালে এসে প্রথম মার সেবা করি, তারপরে নিজের ঘরে যাই, আর যখনই সেবা শেষ করি তো পাগল মা তো হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায়। মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল, আমি মুসা, তোকে আল্লাহ আমার জান্নাতের সঙ্গী বানায়া দিয়েছে, আমার জানা দরকার ছিল। এত বড় মর্যাদা তুই কি করে পাইলি? মার খেদমত। আজকালকার সন্তান তো মার গলায় পাড়া দেয়, মেয়েরা তো মাকে চাকরানি মনে করে, বড় বড় লম্বা লম্বা আওয়াজ করে। শুনাইলে তো অনেক শোনানো যায়, কিন্তু সময় তো হাতে নাই, নাইলে শুনাইলে 2-4-50টা কোরআন হাদিস বিভিন্ন জায়গার থেকে সত্য কাহিনী আপনাদেরকে শোনানো যায়। এটার নাম হলো সুখ, এটার নাম সুখ, এটার নাম হলো সুখ। স্বামী কিচ্ছু নিয়ে আসে নাই, অথচ 4 দিন ধরে ঘরে চুলা জ্বলে না। স্বামীর চেহারা মলিন, স্ত্রী জিজ্ঞাসা করতেছে চেহারা মলিন কেন? হাত দুটা খালি দেখা বোঝো না? শোনো, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। কোনো অবস্থায় তো আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া স্বভাব হয়। তোমার চেহারা মলিন কেন? হাসো তো, দরজা খুলবো, নইলে খুলবো না বাইরে। এখন স্বামী হাসতেছে, স্ত্রী দরজা খুলতেছে, স্বামী ঘরে ঢুকতেছে, দেখতেছে স্ত্রী মুস্কি সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে আত্মহারা। আর স্বামী নিজেকে ধরে রাখতে পারে না, কাদের ভিতরে হাত দিয়া বলতেছে, রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েকে আল্লাহ কিয়ামত পর্যন্ত, তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের বৃষ্টির ভিতরে ডুবায় রাখো। এই অবস্থায় তুই হাসতে পারিস। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ওই মেয়েকে জানেন, ওই মেয়ের নাম ফাতেমা, ওই স্বামীর নাম আলী বিন মুত্তালিব। এটার নাম সুখ। সুখ তালাশ করেন, সুখ। চলেন আমি সুখ দেখা দিব। সারাদিন স্বামী কাজ করে ফিরবে, রাত্রে বউ পাও টিপা টিপা ঘুম পাড়াবে আর বলবে তুমি সারাদিন পরিশ্রম করো, আমি তো ঘরে থাকি, দিনে ঘুম পুরা করতে পারবো, তুমি তো দিনে পিঠ লাগাইতে পারো না, তুমি একটু আরামে ঘুমাও, আমি তোমাকে সেবা করি। চলেন ওই বর দেখায় দেব। আবার সকালে পাও টিপা উঠে যাবেন, চলেন ফ্যামিলি নিয়ে দেখায় দেব। ওই বর এর নাম সুখ। বানাইলেন তো অট্টালিকা। স্ত্রী তো স্বামীকে মনে করে হাজবেন্ড না সার্ভেন্ট, স্বামী তো স্ত্রীকে স্ত্রী মনে করে না চাকরানি মনে করে। সন্তান তো মা বাবাকে সন্তান মনে করে না কেয়ারটেকার মনে করে। রাগ হয়ে গেল? হবে না কেন? এই জন্য আসেন তওবা করতে। পারবেন তওবা করতে? এই কোরআনী মাহফিল থেকে কে কে তওবা করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, তাহলে ওইলা দেন 2 হাত উঠে আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে কমসে কম আমি পুরো আদর্শে আদর্শবান হতে পারব না। সম্ভব হইল, সম্ভব না। একটা শুধু বলবো, সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রাসূলের যেটা ছিল। 1-2টা বলবো, আজকের থেকে মসজিদ ভরা দেন। পারবেন? হ্যাঁ পারবেন? কে কে মসজিদ গড়বেন আজকের থেকে? পাক্কা কিন্তু? আর নামাজ ছাড়বো না।
আজকের থেকে কোরআন পড়ে না পড়ে দেখি একবার হলো আমার তো এটা যুগ বিয়োগে মিলেই না যে এই উম্মত আবার ডাক্তারের কাছে সিরিয়াল দেয় কি করে। এইখানে তো সবাই ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকে, আর সিরিয়াল আগায় নেওয়ার জন্য যে সিরিয়াল রেখে ওরা আবার মুখ করে কিছু দেয়, ঠিক না? হ্যাঁ, তাহলে আপনাকে কালাম দিল কেন? কোরআন তো শেফা। আজ পর্যন্ত তো একজন নাই কোরআনকে বুকে চেপা ধরলে বললো মালিক ছাড়বো না, আমার শেফার দরকার। তোর কোরআন শেফা দিয়ে কি করবে? তুমি না বললে কোরআনে শেফা? আমার তো শেফার দরকার, আরোগ্যতার দরকার। আমি তো রোগী, তোমার কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দাও না। এরকম চাইপা ধরে তো একজন নেই যে আত্মনাদ করলো, আল্লাহকে বলল আজকে থেকে কোরআনকে মহব্বত করেন, কোরআনী মাদারিস গুলাকে মহব্বত করেন। বাংলাদেশ টিকা আছে 2-3 কারণে জানেন? বিপর্যয়ের থেকে, নাইলে এই দেশ টিকার না, অনেক আগে ধ্বংস হয়ে যেত। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান যায়, ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায়। ওলামা যদি দলিল চায় আমি দলিল দিব। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান যায়, ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায়। শুধু বাইচা আছে 3-4 কারণে, শুধু মসজিদের কারণে। এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই, শুধু মাদারিসের কারণে। 40,000-এর উপরে হেফজখানা। আপনি ঘুমায় থাকেন, সুবে সাদেকের 1 ঘন্টা আগে হেফজখানার ছেলেগুলা উঠে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক একটা চাদর দ্বারা সর্বপ্রথম ঢাকে, তারপরে কোরআন পড়তে বসে। আপনি তখন ঘুমের ঘরে থাকেন। ডেলি রাত্রে 1 ঘন্টা আগে উঠে সুবে সাদেকের এই 40,000 হেফজখানার ছেলেরা, ওরা উঠাই এই লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়। নাইলে করুণায় আপনার এখানে বিপর্যয় হইল না কেন? 7.8 ভূমিকম্প আসলো, বিপর্যয় হলো না কেন? শতবার নড়লো চললো, একবারও পড়লো না কেন? শতবার 10 নম্বরের ফ্ল্যাগ উড়লো। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নেই। 10 নম্বর মহাবিপদ সংকেতের পতাকা কয়েকবার উড়লো, কোন বিপর্যয় হইল না কেন? আপনি আমাকে প্রমাণ দেন। ও আপনাকে চেহারা দেখা, আপনাদের নেতৃত্ব দেখা, আপনাদের রাজত্ব দেখা, আপনাদের তাহাজ্জুদ দেখা, কি দেখা? খোদার কসম মসজিদ দেখা, এই মাদ্রাসাগুলা দেখা। বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা দুনিয়ার কোথাও নেই। এই আলেমদের চেহারা দেখা। আপনি তো সারাদিন আলেমদের দেখেন, রাত্রে তো সিসি ক্যামেরা দিয়ে দেখেন না, ওরা ঘরে কি করে? হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কারণে জমিনটা বিপর্যয় থেকে বেঁচে আসে। আরেকটা গোপন কথা বলা যায়, এই জমিনের আধ্যাত্মিক একটা শক্তি আছে, আধ্যাত্মিক একটা ইতিহাস আছে। ইতিহাস এই জমিন নিয়ে যে বেশি খেলবে, ওকে এই জমিন কি দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। এটা আজকের থেকে না, 1400 বছর থেকে এই জমিনের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে, ওটা আপনারা জানেন না। আর ওটা বলার সময় আমার কাছে নাই, শুধু এতটুকু বলে দিতেছি। ইসলামের প্রথম যুগের কোরবানি এত দূরের, এত লম্বা কোরবানি দুনিয়ার কোন মাটির নিচে নাই, যেটা এই মাটির নিচে আছে। 2 সাহাবীর কবর আছে, যখন আল্লাহ রাসূল হিজরত করে নেয় তখন চলে আসে। 4 সাহাবী আসছে, 2 জন চিনে গেছে। একজনের নাম আবু ওয়াক্কাস, একজনের নাম ওহাব ইবনে মালিক, একজনের নাম কাসিম ইবনে হুযাইফা,
একজনের নাম উরওয়া ইবনে সাসা। আবু ওয়াক্কাস চীনে, কাসিম ইবনে হুযায়ফা, ওয়াহাব ইবনে মালিক উনি মঙ্গোলিয়ায়, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা দুইজন এই মাটির নিচে শুয়ে আছে। বিদায় মাটির একটা আধ্যাত্মিক অভ্যাস, আপনি বেশি খেলবেন আপনাকে লয়া কিক মারবে, হয়তো চৌকা নাইলে ছক্কা, হইতে পারে আপনাকে দুনিয়ার থেকে আউট করে দিতে পারে। এই মাটি নিয়ে যদি আপনি বেশি খেলেন, এটা হলো এই মাটির আধ্যাত্মিক। এই জন্য আমি বিশ্বাস রাখি শুধু এই তিন কারণে এই জমিন বেঁচে আছে বিপর্যয়ের থেকে। চতুর্থ, আমি বিশ্বাস করি এই মাটি নিয়ে যদি কোনো পরাশ মহাশক্তিও খেলতে আসে, তাহলে টুডে টুমরো ও আউট হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার নাই, আপনাদের থাকলে থাকতে পারে, কারণ আমার কাছে ইতিহাস আছে, আমি ইতিহাসের আলোকে দেখতেছি। আমার বিশ্বাস এলা কম সময় হোক বেশি সময় হোক, একদিন না একদিন জমিন ওকে কিক দিবেই দিবে, লাথি মারবেই মারবে, ওকে আউট করবেই করবে। এই জমিনের আধ্যাত্মিক কি ইতিহাস। এই জন্য মাদ্রাসা, মসজিদ এগুলার সাথে সম্পর্ক রাখে। এহসান মনে করি, এহসান যে আপনার এলাকায় একটা হেফজোখানা আছে, এটা হেফজোখানা না, আপনার এলাকাকে সুরক্ষা দিতেছে। এই যে আব্দুল মতিন ভূঁইয়া দারুস সুন্নাহ হুফাজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাকে সুরক্ষা দিতেছে। আপনি ভাবতেছেন আমি খরচ করব, আপনাকে সুরক্ষা দিলে আপনি করবেন না কেন? বলেন করবেন না কেন? আপনাকে তো এই মাদ্রাসা সুরক্ষা দিতেছে। রাত্র ৩টার সময় উঠে ছেলেরা কোরআন পড়তেছে, আপনি জানেন না উপর থেকে আপনার এলাকায় কি নাজিল হইতেছে?